কঙ্কালের ভয় দেখিয়ে কম্পাস মোনালিসা যে অনন্য সেটা প্রমাণ করে দিলে বিহান এবার মোনালিসার হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনালিসা ঘরের মধ্যে শুয়ে আছে, আর কম্পাস তখন বাইরে থেকে লুকিয়ে সেটা দেখে তারপরে কম্পাস রিমোট সিস্টেম কঙ্কালটা ওর ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। তখনই মোনালিসা বলতে লাগলো, কে কে আমার ঘরে এসেছে? তারপরে হঠাৎ চোখের সে বাঁধনটা সরিয়ে দেখতে পায় একটা কঙ্কাল তার দিকে আসছে, আর চোখগুলি জ্বলছে। তখনই মোনালিসা চিৎকার চেঁচামেচি শুরু করে বলতে লাগলো, বিহান আমাকে বাঁচাও, মুক্তিমাসি আমাকে বাঁচাও, এই এই তুমি আমার সামনে আসবে না, এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে আর কান্নাকাটি করতে থাকে। তখনই কম্পাস বলতে লাগলো, সর্বনাশ, এক্ষুনি সবাই ছুটে চলে আসবে, না আমাকে ওকে বের করে নিয়ে আসতে হবে। তখন তাড়াতাড়ি কম্পাস গিয়ে ওই কঙ্কালটাকে আবার বের করে নিয়ে আসে। এদিকে মোনালিসার চিৎকার শুনে বিহান ছুটে আসে সেখানে। বিহান এসে জিজ্ঞাসা করলে নালিশা তখন বলতে লাগলো, একটা কঙ্কাল আমার দিকে আসছিল, ওর চোখে আলো জ্বলছিল। তখনই বিহান বলতে লাগলো, কোথায় কোথায়? এদিকে মাহি ইরিন্দ্র ও চিৎকার শুনে ছুটে আসে। মাহি তখন বলতে লাগলো, এই মোনাদি, তুমি এটা কি বলছো? কে কে এসেছে? তখন মোনালিসা বলতে লাগলো, কম্পাস। মাহি তখন বলতে লাগলো, কোথায় কম্পাস, আর তোমার চোখের পট্টিটা কোথায় গেল? ও মোনা কিন্তু কোনো কথাই শুনে না। মোনা চিৎকার করে বলতে লাগলো, বিহান আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় কঙ্কাল দেখেছি, এই তো এইখানে। এই কথা বলতে তখন কঙ্কালটা সেখানে নেই। তখন বিহান বলতে লাগলো, কি এখানে কঙ্কাল? তখন মোনালিসা বলতে লাগলো, হ্যাঁ এটা কম্পাসেরই কাজ, কম্পাস ইচ্ছে করে আমাকে আমাকে ভয় দেখাচ্ছে। তখন প্রচন্ড রেগে যায় বিহান, আর সেই মুহূর্তে কম্পাস তখন ঘরের মধ্যে এসে বলতে লাগলো, ও উমা, মোনা ম্যাডাম, আপনার কি চোখটা ভালো হয়ে গেছে? তখনই বিহান বলতে লাগলো, ও কি ব্যাপার, তুমি তো চোখে দেখতে পাচ্ছ, তাহলে তুমি মিথ্যে কথা বলেছো কেন? একটু আগে তো তুমি আমাকে বলেছো তুমি নাকি অন্ধ হয়ে আছো, সেই জন্য তুমি সুইসাইড করবে, আর এখন দেখছি তোমার চোখটা ভালো হয়ে আছে। কম্পাস তখন বলতে লাগলো, এই তো বিহান স্যার, এটাই তো, এই দেখুন এই কঙ্কালটাই আমি দেখিয়েছিলাম, আর এটা দেখে ভয় পেয়ে মৌনামিটা যে এত তাড়াতাড়ি চোখে দেখতে পারবে সেটা তো আমি বুঝতে পারিনি। বিহান তখন বলতে লাগলো, এত বড় বিশ্বাসঘাতকতা তুমি কি করে করতে পারলে? তখনই মোনালিসা কিছু বলার চেষ্টা করলে বিহান প্রচন্ড রেগে বলতে লাগলো, খবরদার আর একটা কথাও বলবে না, তোমার মতো মেয়ে না কাউকে কোনোদিন ভালোবাসতে পারে না, তোমার মতো মেয়েরা শুধু সবসময় নিজের ভালোটাই চেয়েছে। আমি এখন বুঝতে পারছি তুমি মিথ্যে নাটক করতে, তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো বলে। এদিকে সেনাপতি সেখানে আসে। সেনাপতি তখন বলতে লাগলো, সর্বনাশ! এই খবরটা মাকে দিতে হবে। কম্পাস এর কাছে তো মোনালিসা ধরা পড়ে গেছে। এবার না হয় মা ফেঁসে যায়। আমি তো সেটাই বুঝতে পারছি না। এদিকে মাহি ইরিন বারবার করে বিহানকে বলতে লাগলো যেন মোনালিসাকে সে বাড়িতে রাখে। কিন্তু বিহান কারো কথা না শুনে হাত ধরে টেনে এর বাইরে বের করে দিয়ে বলতে লাগলো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন মোনালিসা বলতে লাগলো, বিহান তুমি আমার একটা কথা শুনো, আমি একা একা কি করে যাব? তখন বিহান বলতে লাগলো, কেন? তোমার বন্ধুরা তো এই বাড়িতে আছে, মাহি, ইরিন, সেনাপতি, সবাই তোমাকে বাড়ি পৌঁছে দেবে, তবে তুমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে পারবে না। এত বড় বিশ্বাসঘাতকতা! এর আগেও তুমি মিথ্যে কথা বলেছো, তুমি দুবার আমার সাথে এত প্রতারণা করেছো, তাই তোমাকে আমি বলছি তোমার আর এই বাড়িতে জায়গা হবে না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমার জন্য আমি কম্পাসকে অনেক অপমান করেছি, অনেক ছোট করেছি, আর আজকে আজকে তুমি তুমি ই এত বড় মিথ্যে নাটকটা আমার সাথে করতে পারলে? তুমি অন্ধ না হয়ে আমার সাথে অন্ধত্বের ছলনা করেছো? তোমাকে আমি কিছুতে ক্ষমা করতে পারবো না। তোমার মতো মেয়েকে না আমি কোনোদিন ভালোবাসতেই পারবো না। তুমি এতটা ঠক। মোনালিসা তখন খুব কান্নাকাটি করে, কিন্তু বিহান কোনো কথা না শুনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।